নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলো নতুন একটা রেসিপি নিয়ে। এটা কি বলো তো, এটা চাল কুমড়ো পাতা। আজকে চাল কুমড়ো পাতা তোমাদের ভেজে দেখাবো। তাই জন্য দেখো আমি এখানে চাল কুমড়ো পাতাগুলো নিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো পাতা কিন্তু আমি পরিষ্কার করে পাতাগুলো নিয়ে এসেছি, তাও ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ পাতার মধ্যে অনেক পোকামাকড় থাকে। তাই জন্য এটাকে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমি সব পাতাগুলো ধুয়ে নিয়েছি। দেখো জলটা আমি ঝেড়ে নিচ্ছি, একটা বেলার মধ্যে আবার নিয়ে নিলাম পাতাগুলো জলটা ছাড়িয়ে। এবার পাতার মধ্যে অল্প একটু আমি নুন মাখিয়ে দেবো, যাতে পাতাটা আমার নরম হয়ে যায় আর পাতাটা মশলা মাখিয়ে ভাজতে খুব সুবিধা হয়। তাই জন্য দেখো আমি পাতাগুলো নুন মাখিয়ে দিচ্ছি, পাতাগুলো নরম হয়ে যাবে, কারণ পাতাগুলো আর ভাঙবে না, তাতে খুব সুন্দরভাবে নরম হবে। দেখো কিছুক্ষণের জন্য আমি এটাকে নুন মাখিয়ে দেবো। ততক্ষণে আমার পাতাটা নুন মাখানো থাক, আমি এদিকে মশলাটা করে নিই। দেখো শিলের মধ্যে আমি কিছুটা 5টার মতন কাজু বাদাম নিয়েছি আর কিছুটা চীনা বাদাম নিয়েছি। চলো এটাকে আগে বেটে নিই। চলো একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে বেটে নেব। চলো বাদামটা আমার বাটা হয়ে গেছে, বাদামটাকে আমি এক সাইডে রেখে দেব। এবার এর মধ্যে আমি কিছুটা গোটা জিরা নিয়ে নেব আর কিছুটা আমি সাদা আর কালো সরষে নিয়ে নেব। আর অবশ্যই এখানে সাদা কালো সরষেটা দিলে এই পাতা ভাজাটা খেতে ভালো লাগে। এবার চলো জল দিয়ে আমি এটাকে বেটে নেব। আর অবশ্যই কিন্তু শিলনোড়াতে মশলাটা করার চেষ্টা করবে, আর শিলনোড়াতে মশলাটা করলে পাতা ভাজা কিন্তু খেতে দারুণ লাগে। যাই হোক চলো আমি পাতাটা ভাজার জন্য, তাই জন্য দেখো আমি এটা বেটে নিয়েছি সরষে আর জিরাটা একসঙ্গে। আমার বাটা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে আমি তুলে নেব। বাদামটাও তুলে নিয়েছি থালার মধ্যে, আর সরষে বাটাটা আর জিরে বাটাটাও একসঙ্গে আমি বেটে তুলে নিয়েছি থালার মধ্যে। এবার পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু নুন দিলাম, যেহেতু পাতায় নুন মেখে রেখেছি তাই জন্য মশলাতে আমি অল্প একটু নুন দিলাম। আর একটু আমি সর্ষে তেল দিলাম, তাতে পাতা ভাজাটা খেতে দারুণ লাগবে। দেখো পাতা থেকে আমার কত জল বেরিয়েছে, এবার আমি পাতা থেকে জলটাকে আমি নিংড়ে নেব। দেখো আমি এভাবে কিন্তু জলটাকে নিংড়ে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে আমি পাতাগুলো নিয়ে নেব। দেখো পাতাগুলো আমি যেহেতু একে একে জড়ে গেছে, তাই জন্য আমি একটা একটা করে পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিই, তাতে আমার মশলা দিতে সুবিধা হবে। এবার চলো আমি এই যে মশলাটা রেডি করছি এটাকে ভালোভাবে মাখিয়ে নিই। দেখো আমি এটাকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মাখতে হবে। আর এটার কিন্তু কারণ পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটা হয়ে আছে, তাই জন্য এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে কাটলে ভালো হতো, পেঁয়াজটা যাই হোক একটু বড় বড় কাটা হয়ে গেছে। যাই হোক এবার চলো আমার মশলাটা রেডি। এবার পাতাগুলো একে একে আমি মশলা দেব। দেখো একটা পাতা আমি থালার মধ্যে পাতবো, তারপরে আমি উপর সাইড দিয়ে আবার একটা পাতা দিয়ে দেবো। দেখো কেমন করি, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, না হলে বুঝবে না কীভাবে কি করলাম। এই দেখো একটার উপরে একটা দিয়ে দিলাম, আর আমি উপরে মশলাটা দিয়ে চার কোণা ভাঁজ করে আমি মুড়ে নেব। দেখো এইভাবে পাতাটা আমি কিন্তু মুড়ে নেব।
এইভাবে তোমাদের আর একটা পাতা মুড়ে দেখাচ্ছি। একটার পর আরেকটা পাতা দেবো এভাবে, আর মাঝখানে মশলা দেব। দেখো আমি এভাবে কিন্তু সবগুলো পাতা মুড়ে নিয়েছি। এবার একটা উনানের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে ভাজার জন্য আমি তেল দিয়ে দেব। দেখো তেলটা আমি একটু খুন্তিতে চারদিকে করে দেব, যাতে ভাজাটা ভালো কড়াই না লেগে যায়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে পাতা ভাজা পাতা দিয়ে দেবো। আর আমার পাতা ভাজাটা তোমাদের কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থেকো। এই পাতা ভাজাটা যদি গরম ভাতে থাকে তার আর কিছুই লাগবে না। এই পাতা ভাজাটা দিয়ে ভাত অনায়াসে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এই পাতা ভাজাটা কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর অবশ্যই কিন্তু তোমরা যে যে ঝাল খাও এই পাতা ভাজাটা কিন্তু অবশ্যই ঝাল দেবে। ঝাল দিলে আরও খেতে ভালো লাগে। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি বাটাটা, কিন্তু দেখানো হয়নি। যাই হোক, তাই জন্য বলে দিলাম। অবশ্যই তোমরা এখানে ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, যে যেমন ঝালটা খাও। দেখো পাতাটা কিন্তু, আর এটা অবশ্যই কিন্তু কম জ্বালনে ভাজতে হবে, নাহলে কিন্তু ভিতরে ভাজা হবে না আর বারপাশ পুড়ে যাবে। এটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা, যদি গ্যাসে ভাজো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে। আর যদি তোমরা উনানে রান্না করো অবশ্যই কিন্তু গ্যাসে উনানটা জ্বালনটা একটু কমিয়ে রাখবে। দেখো আমার কিন্তু পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার তোমাদের নামিয়ে দেখাবো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। কি সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর খেতেও কিন্তু অপূর্ব লাগে।